দুবরাজপুর বিধানসভার বিধায়কের নামে থানায় নিখোঁজ ডায়েরি করতে ছুটলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। বিষয়টি অবিশ্বাস্য হলেও শনিবার এমনই ঘটনা ঘটতে দেখা গেল। ঠিক কি কারণে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহার নিখোঁজ বা মিসিং ডায়েরি করলেন কাজল শেখ? দুবরাজপুর থানার দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহার নামে নিখোঁজ ডায়েরি করার পরিপ্রেক্ষিতে কাজল শেখ দাবি করেছেন তিনি এসআইআর নিয়ে দুবরাজপুর বিধানসভার বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে জানতে পারেন যেদিন থেকে রাজ্যে এসআইআর চালু হয়েছে সেই দিন থেকেই দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসআইআর ফর্ম ফিলআপের ক্ষেত্রে তাকে কোথাও কোনো রকম সাহায্য করতে দেখা যায়নি। আর এরই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষদের দাবি অনুযায়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করলেন। আমাদের এখানকার বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না। যেদিন থেকে এসআইআর চালু হয়েছে অর্থাৎ 4 তারিখ থেকে আজ 29 তারিখ, 25 দিন হয়ে গেল। একদিনের জন্য বিধায়ক আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেনি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে তাদের প্রত্যেককে সই আছে, প্রায় 1 থেকে 1,500 জন সই করেছে সাধারণ ভোটার। সেটাকে নিয়ে এসে আমরা থানায় একটা ডায়েরি রূপে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি মিসিং হয়ে গেছেন। এখানকার ভোটাররা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছেন এরিয়ার উন্নয়নের স্বার্থে, তাকে যেন পাওয়া যায়, তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন, সেটার জন্য আমরা একটা মিসিং ডায়েরি। তার নামে থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে এমনটা শুনে কি বললেন অনুপ সাহা? বিধায়ক জানান ওনার লজ্জা লাগা উচিত। উনি নানুরের মতো শান্ত দুবরাজপুরকে অশান্ত করতে ছুটে আসছেন। বিজেপির BLA 2দের হুমকি দেওয়া হচ্ছে, তবুও তারা নিজেদের কাজ করছে, করে যাবে। দেখুন, কাজল শেখ বলছে এলাকায় বিধায়ক থাকে না। লজ্জা লাগা উচিত। দুবরাজপুরের বিধায়ক দুবরাজপুরেই থাকে, মানুষের সাথে থাকে। উনি হলেন ভোট পাখি, শুধু নানুর থেকে এসছেন দুবরাজপুরে এলাকায় অশান্তি তৈরি করতে। কিন্তু দুবরাজপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা নানুর বানাতে চায় না। বহু জায়গায় ভারতীয় জনতা পার্টির BLO 2দেরকে হুমকি দেওয়া হয়েছে, তারপরেও আমরা মানুষের পাশে থেকে এসআইআরের কাজে সহযোগিতা করে চলেছি। আপনি যতই মিথ্যাচার করুন না কেন, মানুষ আপনাদের সাথে নেই। তাই আগামী 2026 সালে জবাবটা ঠিক মতো পাবেন এবং জবাবটা মানুষ দেবে আপনাদেরকে।